শিপ্রা মজুমদার ডেইলি ব্লগের পক্ষ থেকে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন এপিসোড নিয়ে তোমাদের কাছে চলে এলাম। ভাদ্র মাস থাকতে থাকতেই আমরা ঘরটাকে একটু ঝাড়পাট দিয়ে নিয়েছিলাম। দেখো তোমাদের দাদা ঘর ঝাড় দিয়ে দিতে, এটা ঠাকুর ঘর, ঝুল ঝাড়াটা নিয়ে সুন্দর করে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। ভীষণ ঝুল হয়েছিল, আমি একা সামলাতে পারছিলাম না। মানে আমাদের সংসারে যে দুজন থাকি, তাই সমস্ত কাজকর্ম আমরা দুজনেই মিশে করি। তা আমি যখন লাইভ প্রোগ্রাম করছিলাম তখন আমার পক্ষে একা সামলানো সম্ভব হচ্ছিল না। তখন ও বললো যে দাও আমি চুলটা দিই, সমস্ত ঘর টর ঝাড় দিয়ে দিই, চুল ছেড়ে দিই। আমাদের তো মানে মানে একটা প্রথাই আছে, ভাদ্র মাসে আমরা ঝুল ঝাড়ি, কেননা দুর্গা পুজো আগে এইসব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয়। তাই জন্য তারপর তোমাদের দাদাভাই সাথে ছেড়ে দিচ্ছে। আমাকে নানা কাজে ও সাহায্য করে, আমরা দুজনে মিলে এইভাবেই আস্তে আস্তে আমাদের দিনগুলো একটা একটা করে কাটাচ্ছি। ছেলে তো পাশে থাকে না, তাই আমরা এইভাবেই দুজনে একসাথে মিলেমিশে থাকার চেষ্টা করি। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, এটা তো আমরা সবাই জানি। তা করতে করতে আমি ঠাকুরের বাসন সমস্ত কিছু সুন্দর করে মেজে নিয়ে আসলাম। দেখো বাসনগুলো একদম ঝকঝক চকচক করছে, দেখেছো কত সুন্দর। আজকে তো বৃহস্পতিবার, তাই জন্য আমি আমার ঠাকুর ঘরে বাসন কোসন ধুয়ে নিয়ে এসে সুন্দর করে পুজো দিয়ে এসেছি। আমি জলও ভরে নিয়ে এসেছিলাম, আমি একতলাতে ঠাকুরের জলগুলো ভরে নিয়ে আসি। দেখো আমি আমার গুরু মহারাজকে, তারপরে শিব ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, শ্রীকৃষ্ণ, রাধা সবাইকে মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। লক্ষ্মীর ঘট পেতে পুজো করেছি, কত সুন্দর দেখো লাগছে আজকে। যেদিন এই ফুল বেলপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো করি সেদিন মানে খুব ভালোই লাগে, আমার মনটা শান্তি হয়। আমার ঠাকুর ঘরটা দেখো, এই কয়েকটা থাক করে নিয়েছি, এত ঠাকুর তো রাখার জায়গা নেই, তাই আমি সুন্দর করে ওইখানে সাজিয়ে, অনেকে গিফট করে, হ্যাঁ, তাই কত আর সিংহাসনে বসাবো, ওই জন্য আমি ওপরে তাক করে করে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আমার ঠাকুর ঘর কেমন লাগে তোমরা তো প্রায় আমাকে জানাও, নিশ্চয়ই ভালো লাগে। আর তারপরে পুজো টুজো দেওয়ার পরে আমি আজকে একটু সয়াবিন রান্না করে নিচ্ছি। দেখো প্রথমে আমি কি করি, সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়ে জলটা পরিষ্কার করে ছেঁকে নিয়ে তারপরে ওটাকে শুধু তেলের মধ্যে ভেজে নিই। হ্যাঁ, তাহলে এটা খুব সুন্দর টেস্ট আসে একটা। ভাজা হয়ে গেল সয়াবিন, তার মধ্যে আমি কড়াইয়ের মধ্যে তেল চাপিয়ে দিয়েছি, তেল চাপিয়ে পেঁয়াজ ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ ভাজা করার পরে আমি তার মধ্যে আদা রসুন পেস্ট করে দিয়েছি। এবার সুন্দর করে যখন নাড়াচাড়া করা হয়ে গেল, এটাকে আমি সয়াবিনটাকে করবো কি, ওই ক্যাপসিকাম আর ইয়ে দিয়ে করবো, রান্না করবো একটা। সয়াবিন ভাজা করে রেখে দিই, ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছি কুচি কুচি করে, আর এদিকে আদা পেঁয়াজ রসুন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো এরপরে এর মধ্যে যা যা আনুষঙ্গিক জিনিসগুলো লাগবে সব দিয়ে দেব। দেখো আমি নুন দিয়ে দিলাম, নুন দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দেবো। রান্না করতে যা যা সুন্দর যা যা জিনিস লাগে আর কি, দেখো হলুদ দিয়ে দিলাম, একটু হলুদ। তারপরে এবারে দেবো লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে জিরের গুঁড়ো, এই যে জিরের একটু ধনে এইসব দিয়ে সুন্দর করে এটাকে রান্না করব। এটা হলো চিলি সয়াবিন। দেখো আমি ক্যাপসিকামগুলো সুন্দর করে দিয়ে এবারে কষিয়ে নিচ্ছি। তোমরা কী করে চিলি সয়াবিন রান্না করো আমাকে জানিও। অনেকে আবার এর মধ্যে ডিমও দেয়, আমি কিন্তু এর মধ্যে ডিম দেবো না। আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে জানিও। যদি ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো বরাবরের মতন। দেখো যখন মানে ক্যাপসিকামটা বেশ কষে এসছে, তার মধ্যে আমি একটুখানি
টমেটো কেচাপ দিয়ে দিলাম। এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে আর টেস্টটা খুব ভালো আসে। অনেকে আছে যে সয়াবিনের সাথে একটু ডিম দিয়ে ভেজে নেয়, আমি কিন্তু সেটা করিনি। আমি আলাদাভাবে সয়াবিনটাকে ভেজে নিয়েছিলাম। ওইটা করলেও খুব ভালো লাগে। এবার আমি সয়াবিনগুলোকে ওই কষানো ইয়ের মধ্যে দিয়ে দিলাম, মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ সুন্দর করে ওলট পালট করে নাড়াচাড়া করে নিতে হবে। যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছিলাম তোমরা তো জানো, তোমরা যেমন পরিমাণে রান্না করবে সেই অনুপাতে দেবে। আমি তার মধ্যে একটুখানি পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো। এই চিলি সয়াবিনটা খেতে ভীষণ ভালো লাগে। আর ডিম দিয়ে ভাজলেও একটা আলাদা টেস্ট হয়, এটা দিয়ে এমনি প্লেন করে রান্না করলেও সেটা ভীষণ সুন্দর লাগে। লুচি, পরোটা, ভাত সবের সাথে খেতে ভালো লাগে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। মাংসর স্বাদকেও এটা হার মানায়, খুব ভালো লাগে। আমাদের তো দুপুরবেলা আমরা এই চিলি সয়াবিন করেছিলাম। এদিকেতে অনেক দিন ধরে মটর ডাল করেছি, আর এইদিকে একটা ঝিঙে আলুর তরকারি করেছি, ঝিঙে আলুর তরকারি বসিয়েছি। আর এইদিকে মটর ডাল সেদ্ধ করতে দিয়েছি কুকারে। অনেক দিন মটর ডাল করি না। দেখো কুমড়ো ডাঁটা কেটে রেখেছি, কুমড়ো ডাঁটা দিয়ে মটর ডাল করব। আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। ভাতটা হয়ে গেলে বিশেষ কিছু আজকে আর রান্না করব না। ভাতটা হয়ে গেলে পরে উবুর দিয়ে দেবো। আর এইদিকে দেখো আমি এই কালো জিরে ফোড়ন আর রসুন ফোড়ন দিয়ে আমি মটর ডালটা রান্না করে নিয়েছি ডাঁটা দিয়ে, কুমড়োর ডাঁটা দিয়ে। এরকম করে রান্না করে খেয়েও ভীষণ ভালো লাগবে তোমাদের খেতে। আজকে বিশেষ কিছু রান্না করিনি, ডাল আর মাছটা আর দেখালাম না, কত আর দেখাবো। দেখো রান্না বান্না করার পরে হঠাৎ দেখি বৃষ্টি নেমে গেল, ভীষণ কালো কুটকুটে মেঘ করেছে। তোমাদের আমার এই এপিসোডটা কেমন লাগলো জানিও। আর বিশেষ কিছু আজকে দেখাবো না। আমি কিন্তু এটা রান্নাঘরের জানলা থেকে এই ফটোগুলো তুলেছি, এই ছবিগুলো, বুঝেছো? দেখো বীভৎস কালো মেঘ আর তার সাথে সেই রকম বৃষ্টি। তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার পাশে থেকো, হ্যাঁ, বরাবরের মতন। তোমাদেরকে কাছের দূরের বন্ধুদেরকে অনেক ভালোবাসা জানালাম। তোমরা আমার পাশে থেকো। টাটা। পরের এপিসোডে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।